এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এক্সেল এর মাধ্যমে ইফেক্টিভ অ্যানুয়াল রেট, বন্ড ভ্যালুয়েশন, ক্যাপিটাল বাজেটিং এর বিভিন্ন মান, আইআরআর ইত্যাদি নির্ণয় করা হয়। তো ফার্স্টেই আমরা শুরু করি ইএআর অর্থাৎ ইফেক্টিভ অ্যানুয়াল রেট দিয়ে। ইফেক্টিভ অ্যানুয়াল রেটের ক্ষেত্রে আমরা শুরু করার ক্ষেত্রে ইকুয়াল দেব হচ্ছে ফার্স্টে আমরা দেব ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পর হচ্ছে আমরা ব্র্যাকেট দেব, দেব হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। ব্র্যাকেট দেওয়ার পর আমরা ফর্মুলা দেব হচ্ছে এফভি, এফভি দেন আমরা আবার ব্র্যাকেট দিয়ে কি করবো, রেট দিব। রেটকে ভাগ দিতে হবে কি দিয়ে, এম দিয়ে, কমা ইয়ার, ইয়ারকে গুণ দিতে হবে আবার এম দিয়ে, দেন কমা পিভি, কমা টাইপ 0, ব্র্যাকেট ক্লোজ, দেন হচ্ছে মাইনাস আরেকটা ব্র্যাকেট দিতে হবে এই যে এই সবটার জন্য, তো এই সবটাকে একটা ব্র্যাকেটের ভিতরে রাখার জন্য আরেকটা ব্র্যাকেট দিলাম, দিয়ে হচ্ছে এখন মাইনাস করব 1। -1 করার সাথে সাথে কি আসছে দেখে এন্টার করি, এই যে আমাদের মান আসছে। আমার কিছু একটা ভুল হয়েছে, সেজন্য আমার মানটা মিলছে না। আমার মনে হয় মানটা মিলানোর জন্য কি করা উচিত, আমরা সবটা ফর্মুলা আবার দেখি। ফর্মুলার ক্ষেত্রে কি দিই নাই, আমরা এখানে হচ্ছে দেই নাই পিএমটি। পিএমটি দেওয়ার ক্ষেত্রে কি করতে হবে, আমাদের পিএমটি 0, পিএমটি যেহেতু দেওয়া নাই, পিএমটি 0, কমা। এখন আমরা দেখি হয় কিনা, এই যে হয়ে গেছে। এখানে এটাকে আমরা পার্সেন্টেজে নেই, পার্সেন্টেজে নিলাম এবং কি দুইটা দশমিকের পর দুইটা সংখ্যা রাখলাম। এই যে আমাদের এআর হয়ে গেছে। এখন আমাদের দরকার হচ্ছে বন্ড ভ্যালুয়েশন। বন্ড ভ্যালুয়েশনের ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু অফ বন্ড এখানে করব। ফার্স্টে আমরা ইকুয়াল প্রেজেন্ট ভ্যালু অফ বন্ডের ক্ষেত্রে সেম কাহিনী, ইকুয়াল পিভি ব্র্যাকেট রেট, রেট হচ্ছে কুপন রেট, কমা সরি কুপন রেট না, হবে হচ্ছে এল টু মেচে ওয়াইটিএম, কমা ইয়ার। আমাদের পিএমটি হচ্ছে কি হবে, কুপন রেট দিয়ে হচ্ছে আমরা পার ভ্যালুকে ইনটু গুণ করলে আমাদের পিএমটি পেয়ে যাবো। সো পার ভ্যালু ইনটু কুপন ইন্টারেস্ট রেট হয়ে গেছে আমাদের পিএমটি। ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু হচ্ছে আমাদের পার ভ্যালু ফিউচার ভ্যালু, কমা যেহেতু আমাদের এটা ব্র্যাকেটের মধ্যে নাই সেহেতু আমরা সামনের দিকে একটা মাইনাস দিতে হবে, কমা টাইপ 0, ব্র্যাকেট আটকে দিলাম, ইন্টার। সরি আমার ভুল হচ্ছে কোথাও, আমি যদি দেখি দুটোটা মাইনাস হবে না, মাইনাসটা উঠে দিতে হবে, তাহলে এখন এন্টার করি, হয়ে যাচ্ছে। বাট আমাদের মানটা মাইনাস আসছে কেন, হয়ে গেছে। দেন ক্যাপিটাল বাজেটিং, আমার ক্যাপিটাল বাজেটিং এর মাধ্যমে আমরা কি নির্ণয় করবো, এনপিভি, আইআরআর এন্ড পেব্যাক পিরিয়ড। তো আমরা এটা এগুলো নির্ণয় করি। টেবিল নির্ণয়ের জন্য প্রথমে আমরা কি করবো, ইকুয়াল ইকুয়াল এনপিভি ব্র্যাকেট
ফার্স্ট হচ্ছে রেট আমাদের দেওয়া হচ্ছে 8%, কমা ভ্যালু, এখন ভ্যালু হচ্ছে কতগুলো আমাদের নেট ক্যাশ ফ্লো, যেগুলো নেট ক্যাশ ফ্লো হচ্ছে যে D9 থেকে H9 পর্যন্ত। এখন হচ্ছে আমরা ব্র্যাকেট দিয়ে এগুলো অফ করে দেবো, এরপর হচ্ছে প্লাস করব, প্লাস এই যে আমাদের হচ্ছে নেট ক্যাশ ফ্লোর যে মাইনাস মানটা আছে, মানে হচ্ছে নেট ক্যাশ আউটফ্লো যেটা, ওইটা দিলাম। এখন এন্টার করার সাথে সাথে আমাদের হয়ে গেছে এনপিভি। এখন হচ্ছে আইআরআর, আইআরআর এর ক্ষেত্রে জাস্ট একদম সহজ, ইকুয়াল আইআরআর ব্র্যাকেট, আমার নেট ক্যাশ ফ্লো হচ্ছে ক্যাশ আউটফ্লো থেকে প্রথম নেট ক্যাশ আউটফ্লো থেকে শুরু করে যতগুলা ক্যাশ ইনফ্লো আছে সবগুলা সিলেক্ট করলাম, রেখে দিলাম, এন্টার করলাম, শেষ। এখন আমি যদি এটাকে দশমিকের পরে দুইটা সংখ্যা আনতে চাই, আহ, এখানে যাব, জাস্ট হয়ে গেছে। এখন পেব্যাক পিরিয়ডের ক্ষেত্রে আমরা দিচ্ছি প্রথম 3 বছর পুরোটাই লেগে যায়, চতুর্থ বছরে গিয়ে আমাদের পূর্ণ হয়। সো আমরা পেব্যাক পিরিয়ডের ক্ষেত্রে ইকুয়াল 3, পেব্যাক পিরিয়ডের ক্ষেত্রে যেহেতু 3 ইয়ার্স ফুলটা লাগছে, তা ইকুয়াল ইকুয়াল 3 প্লাস ব্র্যাকেট দিলাম, আমাদের এটা হচ্ছে এই মানটা লাগবে, লাস্ট যতটুকু বাকি ছিল তৃতীয় বছরের পরে ততটুকু মান, যেহেতু এটা মাইনাসের আগে প্লাস করার জন্য আমরা একটা মাইনাস ইউজ করে নিব, প্লাস করে হয়ে গেল। এখন হচ্ছে ভাগ হবে যতটুকু পরের বছর ইনকাম নেট ইনফ্লো ছিল ওইটা দিয়ে, দেন ব্রেকেট ক্লোজ করে দিলাম, এন্টার করার সাথে সাথে আমাদের মানে চলে আসছে ইয়ার এতটাই। যদি এটাকে আমরা ইয়ার লিখতে চাই, এখানে জাস্ট যেতে হবে, জাস্ট হচ্ছে এখানে গিয়ে হচ্ছে আমরা ডেট দিতে হবে, ডেট দিতে হবে না, হবে জেনারেলাইজেশন, নাম্বারই রাখি, সেম প্রসেস আবার এনপিভি, এনপিভি নিয়ে হচ্ছে ইকুয়াল এনপিভি রেট, কমা আমার নেট ক্যাশ ইনফ্লো সবগুলো, ব্রেকেট দিয়ে ক্লোজ করে দিব, প্লাস আমার নেট ক্যাশ আউটফ্লো দিয়ে এন্টার হয়ে গেছে আমার। যদি এটাকে আমরা চাইলে দশমিক গুলো রাখতে পারি, নাও রাখতে পারি, দশমিক গুলো রেখে দিলাম আমি। এর ক্ষেত্রে ইকুয়াল আই আর আর ব্র্যাকেট, ভ্যালু গুলো দিয়ে দিব একদম নেট ক্যাশ আউটফ্লো থেকে শুরু করে নেট ইনফ্লো যতগুলো ছিল প্রত্যেকটা দিয়ে দিব, দেন ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিয়ে এন্টার করে দিব। এন্ড আমি হচ্ছে যেহেতু পার্সেন্টেজ, এই ক্ষেত্রে একটু ভেতরের যতটুকু পারা যায় সবটাই যাতে কারেক্ট হয়, সেজন্য আমরা দশমিকের পরের মানগুলো রাখি। এখানেও আমরা দেখছি নেট ক্যাশ আউটফ্লোটা তুলতে পুরো 3 বছর লেগে যায়, চতুর্থ বছরে গিয়ে সবটা শেষ হয়। তো আমরা পিভির ক্ষেত্রে আমরা 3 ইয়ার্স নিয়ে নিব, প্লাস হচ্ছে যতটুকু সময় লাগছে ততটুকু নিব, প্লাস ব্রেকেটের ভিতরে কতটুকু সময় লাগছে দেখে নিই। আমাদের এই যে তৃতীয় বছরে 57,500 টাকা আরো বাকি ছিল, তো এটা আমরা যেহেতু এটা এখানে ব্রেকেট দিয়ে মাইনাসে বুঝাচ্ছে, আমি প্লাসের রাখার জন্য এটা মাইনাস একটা ইউজ করবো আগে, এটা দিয়ে দিলাম, ভাগ দিয়ে দিব হচ্ছে ভাগ দিয়ে দিব হচ্ছে পরবর্তী চতুর্থ বছরের সম্পূর্ণ ইনকাম,
দেন হচ্ছে এটাকে ক্লোজ করে দিব, এন্টার হয়ে গেছে আমাদের 776 ইয়ার। ওকে, আইআরআর এখানে আর কোনো কিছু নেই, টোটাল বাজেটিং এর অ্যানালাইসিস শেষ। আইআরআর আমাদের নির্ণয় করতে হবে কি কি, এক্সআইআরআর কস্ট অফ ক্যাপিটাল দেওয়া আছে, দুটো প্রজেক্ট দেওয়া আছে এবং এদের ডেট দেওয়া আছে, আমাদের নির্ণয় করতে হবে এক্সআইআরআর, এমআইআরআর, আইআরআর। দেখি এখন কি বাকি কাজগুলো নির্ণয় করি, এক্সআইআরআর নির্ণয় করবো, এমআইআরআর নির্ণয় করবো। করার ক্ষেত্রে আমরা করি আমরা প্রজেক্ট এ বি এর আইআরআরটা নির্ণয় করি। সো আইআরআর নির্ণয় করার ক্ষেত্রে আই আর প্রজেক্ট এর আইআরআর নির্ণয় করার ক্ষেত্রে করতে হবে ইকুয়াল আইআরআর ভ্যালু, ভ্যালু দিয়ে দিলাম, প্রজেক্ট এর ভ্যালুটা ভ্যালু, দেন ব্র্যাকেট দিয়ে ক্লোজ দিয়ে এন্টার, শেষ হয়ে গেল। আর এটাকে যদি আমরা একটু ভাবি যে একটু পয়েন্ট আকার নিয়ে দিব, দুটা হয়ে গেল। সেমিস্টার প্রজেক্ট বির ক্ষেত্রেও আইআরআর ভ্যালু then XIRR 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 formula equal XIRR bracket value comma date. Okay, then enter. যেটা যদি আমার পার্সেন্টেজ দরকার, তো পার্সেন্টেজ নেব, এই হচ্ছে 22%, আমরা 2.20 রাখলাম। এইভাবে আমরা প্রজেক্ট বি এর এক্সআইআর করে নেব ইকুয়াল এক্স আই আর আর, সিলেক্ট করলাম ভ্যালুটা, কমা দেন হচ্ছে ডেট সিলেক্ট, ডেট সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। আর এটাকে আমরা হচ্ছে নিয়ে নেব পার্সেন্টেজ, এন্ড একটু পয়েন্ট বের করবো, এটা একটু নিয়ে গেল। এখন এমআইআর এর ক্ষেত্রে সেম কাজটা হবে, এমআইআরআর প্রজেক্ট এর এমআইআর ইকুয়াল টু এমআইআরআর ব্র্যাকেট ভ্যালু ভ্যালু কমা ফাইন্যান্স রেট। ফাইন্যান্স রেট হচ্ছে আমাদের যে রেটটা ছিল 12% কস্ট অফ ক্যাপিটাল, ওইটাই রিয়েল ইনভেস্টমেন্ট রেটও 12%, ইনভেস্টমেন্টও 12%। দেন আমরা হচ্ছে ক্লোজ করে দিব, এন্টার হয়ে গেছে 16%। থেকে আমরা একটু পয়েন্ট, দুটো পয়েন্ট বের করে নিই, সেম প্রসেস
equal MIRR value, finance rate, investment rate, bracket, enter. ওকে, আমরা হয়ে গেছে একদম, মানগুলো মিলে গেছে সবগুলো। তো শেষ আমাদের আইআরআর। এখন আমরা যাই লোন অ্যামortization শিডিউলে। আচ্ছা, লোন অ্যামortization শিডিউল আমরা প্রথমে পেমেন্টটা নির্ণয় করি। পেমেন্টটা কিভাবে নির্ণয় করব? জাস্ট যাই, পিএমটি পেমেন্ট হচ্ছে 1 পিএমটি পিএমটি ব্র্যাকেট জাস্ট ফার্স্ট রেট ভাগ করে হচ্ছে এন দিয়ে, কমা এন পার ইয়ার ইন্টু এম পেমেন্ট পার ইয়ার, কমা প্রিন্সিপাল অ্যামাউন্ট, কমা 0.9 মাইনাসের একটা 0 দিয়ে, কমা টাইপ 0। ওকে, দেন এন্টার। আর হচ্ছে 1084। তো তো আমরা যদি এখন করতে চাই, তো মান্থলি আমাদের ফার্স্ট ইনভেস্টমেন্ট কত ছিল? আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে মান্থ শুরু হওয়ার আগে 0-তে ছিল প্রিন্সিপাল অ্যামাউন্ট, ব্যালেন্স 50,000, কি বলি 5 লাখ, ওইটা দিয়ে দেবো আমরা। এখন 5 লাখ হয়ে গেল। তো আমরা যদি এখন প্রথম মাস থেকে শুরু করি, ফার্স্ট মান্থ, কপি করে ফার্স্ট মান্থের বসিয়ে দিলাম। সেকেন্ড মান্থ, মান্থ ওয়ান, মান্থ ওয়ানের পেমেন্ট হচ্ছে কি আমাদের এটা। তো আমরা এখানে ফর্মুলাটা ইউজ করি আবার, ইকুয়াল পিএমটি পিএমটি রেট ভাগ পেমেন্ট পার ইয়ার, কমা ইয়ার ইন্টু পেমেন্ট পার ইয়ার, প্রিন্সিপাল অ্যামাউন্ট, কমা হলো, কমা টাইপ 0। আমাদের হয়ে গেল ইন্টারেস্ট। ইন্টারেস্টের পেমেন্ট, ইন্টারেস্টের ক্ষেত্রে আমাদের কমা হচ্ছে ইকুয়াল আই এম, সরি ভুলে গেলাম, আইপিএমটি ইকুয়াল আইপিএমটি ব্র্যাকেট ফার্স্ট হচ্ছে রেট, এটা হচ্ছে ইয়ার এম ধরো, কমা আর হচ্ছে
আমাদের পার হচ্ছে এটা, কমা এম্পারের ক্ষেত্রে হচ্ছে ইয়ার ইন্টু মান্থলি, বছরে কতবার, কমা টিভি, কমা জিরো, কমা 50, এন্টার। ওকে, আমাদের প্রিন্সিপাল অ্যাকাউন্ট বের করার জন্য দিতে হবে ইকুয়াল পিপিএমটি, পি এম টি ব্র্যাকেট রেট ভাগ এম, কমা পার মান্থ, কমা এন পার হচ্ছে ইয়ার ইন্টু এন, কমা ইংলিশ পাঁচটা, কমা জিরো, কমা টাইপ জিরো ব্র্যাকেট ইন্টার। এখন হচ্ছে ব্যালেন্স, ব্যালেন্স ক্ষেত্রে হচ্ছে ইকুয়াল ব্যালেন্স, ব্যালেন্স মাইনাস, ওকে, ব্র্যাকেট মাইনাস on the principal, ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে, ইন্টার। ওকে, এখন আমাদের হচ্ছে প্রত্যেকটা ঘর তো আর বারবার করা সম্ভব না, আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি এখানে। ফর্মুলাটা কি, ইকুয়াল পার প্লাস 1, এন্টার। যদি আমরা এটাকে এখান থেকে টান দিই, যতটুকু নিতে চাই আমরা ততটুকু নিতে পারবো, আমরা স্টারের সমানই নেই, নিলাম, এই যে আমাদের হয়ে গেছে। এখন প্রত্যেকটা জিনিস দেখে আমরা যেহেতু এগুলাকেও নিতে হবে, দেখে আমরা হয়ে গেল, এগুলো আসছে না, এগুলোকে হচ্ছে আমরা ফিক্স করে নিব। ফিক্স করে ক্ষেত্রে কি করতে হবে, যে এফ এন F4, এখানে F4, এখন দেখি হয় কিনা, এটা হচ্ছে, আমরা যদি এটা সম্পূর্ণটা টান দিই, এটা ফ্রিজ হয়ে গেছে, সব 80 পর্যন্ত নিয়ে যাবো, ওকে হয়ে গেল। সেম প্রসেস, এটাকে আবার আমরা হচ্ছে ফ্রিজ করে নিই, সবগুলো কি সবকিছু কি ফ্রিজ হয় না, পারবে দিতে হবে না, পারবে দিতে না করি,
সুইচ হয়ে গেলাম। এটা করি। এখন যদি আমরা এটা নেই, এটাকে দেখে আমরা করতে পারি কি, ওকে আমরা হচ্ছে এটাও হয়ে গেছে। আচ্ছা মিলছে আমাদের স্যারের সাথে। সেম প্রসেস, এটাকে পেস্ট করে দিই। পেস্ট F4 Fn F4 Fn plus F4 ফিজিক্স সেন্টার। সেম প্রসেসটা আবার মনে করি। হয়ে গেল। এটাকেও আমরা হচ্ছে টানলে নিচে দিই। ওকে হচ্ছে, তো আমরা সেম প্রসেসটা নেই। তো আমাদের লোনের নোটিফিকেশন শিডিউল হয়ে গেল। আচ্ছা, আজকের মতো এখানেই। ওকে, টাটা।